থাকবে, ওইটা থেকে 2 ফিট ডাউন দেওয়ার পর তারপর 3 ফিট আপনাকে উঠান লেভেল চিন্তা করতে হবে। তাহলে মোটামুটি একটা মানে একটা স্ট্যান্ডার্ড লেভেলে কিছু পাওয়া যাবে। নাহলে কিন্তু ধরেন কিছুদিন পরে, ধরেন 2-3 বছর পরে কিন্তু আপনাদের দেখবেন সিঁড়ির লেভেলটা কি হয়, একদম হচ্ছে রাস্তার লেভেল হয়ে যায়। এরকম অনেক বিল্ডিং দেখছি, যাত্রাবাড়িতে এরকম বিল্ডিং আছে যে মনে করেন একতলা দিছে না, একতলা সম্পূর্ণ রাস্তার নিচে চলে গেছে, এখন সবগুলা রাস্তা নিচে চলে গেছে। এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। তো যে এলাকাগুলো নিচু, এই এলাকার ক্ষেত্রে এই জিনিসটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আবার আরেকটা আপনারা চিন্তা করতে পারেন, আপনাদের এলাকা যদি ন্যাশনাল হাইওয়ে না হোক, আপনাদের এলাকার মধ্যে যে জেলা সড়কগুলো আছে, ওই সড়ক থেকে হচ্ছে যে আপনি ওয়াটার লেভেল নিতে পারেন। ওয়াটার লেভেল থেকে 3 ফিট, আর হচ্ছে যে আপনার এই লেভেলটা হচ্ছে 3 ফিট, এই যে এইটা, ঠিক আছে। আর এটা হচ্ছে যে ধরেন আরও 2 ফিট উপরে। এই 2 ফিট উচ্চতা পরিবর্তনশীল, কারণ এটা হচ্ছে যে আপনার সিঁড়ির উচ্চতার উপর ডিপেন্ড করে, আপনার ফোর্সের উচ্চতার উপর ডিপেন্ড করে, এবং ওই এলাকার বিল্ডিংয়ের ধরনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এটা আপনাদের বিভিন্ন বিল্ডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এই বিষয়টা আপনারা নিজেরা জাস্টিফাই করবেন। এটা 1 ফিট হতে পারে, 1.5 ফিট হতে পারে, 2 ফিট হতে পারে, ঠিক আছে। তো এই বিল্ডিংয়ের জন্য যেটা ভালো হয় সেটা আমি সাজেশন দিয়েছিলাম। সো আপনারা অবশ্যই একটা ইঞ্জিনিয়ার পরামর্শ নিলে আপনাদের জন্য খুবই ভালো হতে পারে। তাহলে 5 ফিট উপরে যদি করেন, তাহলে মোটামুটি ধরতে পারেন যে বিল্ডিংয়ের যত বছর বয়স আছে ওটার মধ্যে মোটামুটি হচ্ছে আপনার এই হাইটে কোনো প্রবলেম হবে না, এবং উঠান লেভেলে কোনো প্রবলেম হবে না। এটা একটা প্রচুর একটা প্রবলেম। আমি রিসেন্টলি একটা বাসায় গেছি, সেটা হচ্ছে যে তাদের বিল্ডিংয়ের এই সিঁড়ি